জয় রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম। আজ আমরা এসেছি মিঠাপুকুরে বর্ধমানের সোনার কালীবাড়ি দেখতে। এই হচ্ছে সোনার কালীবাড়ির মেন গেট। এবার এই লোক দিয়ে সামনের দিকে প্রবেশ করব। সামনের দিকে প্রবেশ করলে পরে এই হচ্ছে মেন দরজা, এটা দিয়ে ঢুকলাম। এটা 125 বছরের পুরনো একটি মন্দির, যেটি বর্ধমান রাজা মেহতাব চাঁদের সময় তৈরি করা হয়। এই মন্দিরটি তখন ভুবনেশ্বরী মন্দির নামে পরিচিত ছিল। তখন এই মন্দিরটির মা কালী মূর্তি সোনার ছিল, সেই জন্য এই মন্দিরের নাম সোনার কালীবাড়ি। দেখেছেন ভাস্কর্যগুলো কত প্রাচীন। মন্দিরটিও অনেক জায়গায় 125 বছর পুরাতন তার ছাপ রয়ে গেছে। অনেক জায়গায় তার খসে পড়েছে প্লাস্টার, মেরামত হয়েছে, কিন্তু আরও মেরামত দরকার। কত প্রাচীন ইতিহাস এখানে ফুটে উঠছে। দালানগুলো দেখলেন, নাট মন্দির, এত সুন্দর সুন্দর কারুকার্য করা, বহু প্রাচীন এই মন্দির। ওপরে কড়িবর্গার ছাদ কত উঁচু, এখন প্রায় পায়রার বাসস্থান হয়ে গেছে। বর্তমান সরকার কিছু কিছু অর্থ দিয়ে এটা সংস্কার করেছে, কিন্তু এটা আরও সংস্কার করা দরকার। আমরা এবার এগিয়ে যাচ্ছি মায়ের মূর্তি দর্শনে। এই দেখুন, দরজার ওপরে দেখছেন তো কি সুন্দর কারুকার্য করা, একটি 125 বছর আগেকার কারুকার্য, কত সুন্দর। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব মায়ের মূর্তি দর্শনের জন্য। পুরনো দিনের মেঝেতে মোজাইকের কাজ করা, মার্বেলের কাজ করা, যা কিছু দেখছেন বহু প্রাচীন। এখন পুরোহিত নেই, সেই জন্য দরজা আটকানো আছে। আমরা ভেতর থেকে ক্যামেরাতে ভিডিওটি তুলব। এই হচ্ছে মায়ের মূর্তি। এই মূর্তিটি আগে ছিল সোনার, যা চুরি হয়ে যায় প্রায় 70-এর দশকে। এই মূর্তির পাশে আরও চণ্ডীর, নারায়ণের মূর্তি রয়েছে, পাথর শিলা রয়েছে, নারায়ণ শিলা, যা পুরোহিত মহাশয় পুজো করেন। কত সুন্দর মেঝেতে কাজ করা, দেখেছেন কারুকার্য করা, বহু বছরের পুরনো ইতিহাস। বর্ধমানের রাজা মহতাব চাঁদ এটি তৈরি করেছিলেন। তখন তিনি নাম দিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী মন্দির। কত সুন্দর না মায়ের মূর্তি। সেই অরিজিনাল মূর্তিটি কিন্তু চুরি হয়ে গেছে 70-এর দশকে, যেটি সোনার ছিল। পরে এই মূর্তিটি স্থানীয় কিছু জনগণ, প্রজারা তখন এটি স্থাপন করেন। এই মূর্তির ঠিক সামনের দিকেই একদম সোজাসুজি একটি শিব মন্দির আছে, শ্বেত পাথরের শিব মন্দির। সেটাও আমরা যাব। তার আগে বিল্ডিংটা দেখে নিই। কত উঁচু দেওয়াল, কত উঁচু ছাদ, এবং তাতে কত সুন্দর শৌখিন কাজ করা। বহু কিছু নষ্ট হয়ে গেছে রক্ষণাবেক্ষণের অভাবে, কিন্তু আজও সেই ইতিহাস যেন চোখের সামনে ফুটে উঠছে। কি সুন্দর মেজটা না, কত না অনুষ্ঠানের সাক্ষী এই মন্দির, কত না স্মৃতি আছে এখানে, কত স্মৃতি যেন কথা বলছে। একদম শান্ত চুপচাপ পরিবেশ, মাঝে মাঝে পায়রার ডাক আর পায়রার ডানা ছটফটানির আওয়াজ শোনা যায়। এরপর আমরা চললাম মায়ের মন্দিরেরই ঠিক উল্টো দিকে আছে একটি শিব মন্দির। আমরা এবার সেই শিব মন্দিরে যাচ্ছি। যাওয়ার আগেই সামনে পড়ছে বলি দেওয়া হয় মায়ের এখানে, সেই বলি দেওয়ার স্থান, এবং সেটা পেরিয়ে তুলসী মঞ্চ পেরিয়ে এবার চললাম সেই শিব মন্দিরে। শিব মন্দিরে শিবলিঙ্গটি কিন্তু সাদা, চট করে সাদা শিব কিন্তু দেখতে পাওয়া যায় না। আমি শুনেছি, জানি না ঠিক, বলে যে সাদা শিব নাকি বাড়িতে রাখতে নেই, মন্দিরে দিয়ে দিতে হয়। এর সত্যতা কতটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। মন্দির গায়ে দেখলেন কত সুন্দর ফুল পাতা লতার ডিজাইন করা। এগুলো হয়তো, এই দেখুন সামনের দিকেই মায়ের মন্দির,
আর এই যে প্লাস্টারগুলো বাইরে দেখছেন, এটা নতুন সংশোধন করা হয়েছে, মেরামত করা হয়েছে। আর এই যে শ্বেত পাথরের শিবলিঙ্গ, ঠিক তার উল্টো দিকেই আছে মায়ের মন্দির। আর এই যে বেলগাছ, ভোলানাথ মন্দিরের পাশেই রয়েছে এত বড় একটা বেলগাছ। এখান থেকেই বোধহয় বেলপাতা নিয়ে নিত্য পুজো দেওয়া হয়। ঠিক তার পাশে আর একটি শিব মন্দির আছে। পরপর দুটো শিব মন্দির কেন আছে এই ইতিহাস আমি জানি না, তার উদ্ধারও আমি করতে পারিনি, কিন্তু একই রকম পরপর দুটি শিব মন্দির, কোনো পার্থক্য নেই, কিন্তু একই ধরনের কারুকার্য করা, একই ধরনের শ্বেত পাথরের শিব মন্দির দুটি, এবং ভেতরে শ্বেত পাথরের শিবলিঙ্গ, দুটোই একই রকম, কারুকার্যও একরকম, তবে দুখানা কেন তা জানি না। যাই হোক, আমরা আবার মায়ের মন্দিরের দিকে আসছি। তো আপনারা লক্ষ্য করেছেন হয়তো, মেঝেতে খুব সুন্দর আলপনা দেওয়া আছে। এই দেখুন, হয়তো কয়েকদিন আগে কোনো অনুষ্ঠান হয়েছে, তার আলপনা। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জয় রাধা মাধব, নমস্কার।